হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভ্লগ শেয়ার করতে চলেছি। তো আজকের দিনটা হচ্ছে সানডে, আর আগের দিন যে ভ্লগটা দিয়েছিলাম সেটা স্যাটারডে থেকে। তো আমি অনেক দিন যাবৎ কোনো ভ্লগ দিইনি, আর স্যাটারডে সানডে রান্নার স্কুল ছুটি থাকে, সেই কারণে একটু সময় পেয়ে ভাবলাম যে না, ভ্লগটা কন্টিনিউ করা দরকার। যদিও তেমন কিছু হচ্ছিল না, মানে ভিউজ তো আমার সেরমভাবে কিছুই এখনও পর্যন্ত আসছে না, বাট আই এম স্টিল ট্রাইং। কারণ চেষ্টা তো করতেই হবে, হার মেনে গেলে চলবে না। তা দেখি ভগবান কত দিনে আমার দিকে একটু নজর ফেরায়। তো দেখো, সকাল তো হয়ে গেছে, আর সকাল হওয়া মানেই কিন্তু এইভাবে দৌড় করে কাজ করা। তো স্যাটারডেতে আমি অনেকগুলো জামা কাপড় অলরেডি কেচে নিয়েছিলাম, নানায়ের ব্যাগ অ্যান্ড অল। আর আজকে নানায়ের বটল, টিফিন বক্স, এই সব কিছু নিয়েই বসে পড়েছি। কারণ সারা সপ্তাহ ধরে যখন স্কুল যাই সব কিছু ভালোভাবে করা হয় না। সেদিন তো মানে সেই দিনগুলো ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাটে। তোমরা যারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাও নিশ্চয়ই এই ব্যাপারটার সাথে রিলেট করবে। আর আমার দেখো, বাসন ধোয়া আর কাচাকাচি বলতে নানায়ের জামাকাপড় কাচাটা জাস্ট হয়েছে, আর আমি তারপরেই ভাতটা বসিয়ে দিয়েছি, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। যদিও এখন 9:30 বাজে, খুব বেশি বাজেনি। আর দুধ দিয়ে গেল, তো দুধটাও গরম করে নিলাম, কারণ মেঘলা হলেও দিনটা তো আসলে গরমকালই, তো সেই কারণে কেটে যেতে পারে, তাই যখনই দিয়ে যাই তখনই গরম করে নেওয়ারই চেষ্টা করি। আর এদিকে দেখো, নানাই চেয়ারে বসে দুষ্টুমি করছে, যেহেতু ওর আজকে ছুটি, তো আজকে তো আলাদা লেভেলের একটা আনন্দ। তো দেখো, ওকে খাওয়াচ্ছিলাম, তো খাওয়াতে হঠাৎ বাইরে খুব জোরে একটা স্লোগানের আওয়াজ পেয়ে চলে আসি। তো বেরিয়ে দেখি পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটে, সেই ব্যাপারেই আর কি এই মিছিল করেছে আর কি পাড়ার ছেলেরা মিলে। তো দেখে বেশ ভালো লাগলো যে চলো সবাই মিলে আওয়াজ তুলুক, নিশ্চয়ই করা দরকার সেটা। তো সবাই মিলে এইভাবে বেরিয়েছে, তারা প্রতিবাদের একটা নিজেদের মধ্যেই একটা দল তৈরি করে প্রতিবাদের জন্য আহ্বান জানিয়েছে। এটাই কিন্তু দেখে ভীষণ মানে ভালো লাগলো আর কি। যদিও খুব বেশি লোকজন ছিল না, আসলে আমাদের এই দিকটা তো একটু ফাঁকাই, মানে খুব বেশি জনবসতি নেই এই দিকটা। রানীগঞ্জ হলে সেখানে কিন্তু জনবসতি অনেকটাই বেশি। তো যাই হোক না কেন, এই যে ছোট্ট প্রচেষ্টা, এই যে সব কিছুতে এগিয়ে যায়, এটা কিন্তু এখানকার একটা খুব ভালো একটা দিক আর কি। তো এখানকার মানুষজন কিন্তু অল্প হলেও তারা সব কিছুতে এগিয়ে যায়। তো দেখো, এই সব করার মাঝখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ রান্না করতে দেরি হয়ে যাবে, আর বাবা যদি চলে আসে সময় মতো, যদি খাবারটা না তৈরি হয় আমার সেটাও ভালো লাগে না। তো শাক ভাজা আর ভেন্ডি ভাজাটা এদিকে করে নিচ্ছি, দুদিকে দুটো বসিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যদিও এইসব করতে খুব বেশি সময় লাগে না। তো কলমি শাক তো নেওয়া হয়েছিল কালকেই, যেহেতু একদিনে অনেকটা বেশি হয়ে যায়, সেহেতু আমরা মাকে বলে দিয়েছি যে দুদিনেই করবে। একদিনে অতটা করে মানে খাওয়াও যায় না ভালোভাবে, তো সেই কারণে রেখে দিয়েছিলাম ভালো করে। তো দেখো, বেশ কিন্তু ফ্রেশ ছিল। আর এদিকে নানার জন্য আলু ভাতে দিয়েছিলাম, আর পটল কাটা আছে, মাছে পটলের ঝোল হবে। আর আজকে না আর আমার না এই শাক সবজি এগুলোই ভীষণ ভালো লাগে আর কি। মানে শাক সবজি থাকলে যেন আমি ভাতটা একটু তৃপ্তি করে খেতে পারি। আর বিশেষ করে শাকটা তো আমার সপ্তাহে অন্তত 4-5 দিন দরকার। আর শাকটা যদি মানে অনেক দিন ধরে না খাওয়া হয়, ভালো লাগে না, মনে হয় যে মানে কী যেন আমি খাইনি, এটা হয় না, মানে শাকের প্রতি আমার একটা আলাদাই টান। তো দেখো, এই রান্নার মাঝখানেই তো পাশের বাড়ির ছোট্ট এই বেবিটা চলে এসেছিলো, মানে নানায়ের ভাই হচ্ছে, নানায়ের থেকে ছোট। তো ওর সাথে নানাই খেলছিল, দুষ্টুমিও করছিল, আর আমি এদিকে রান্না করতে একবার ওদের দিকে যাচ্ছিলাম, গল্প করছিলাম। তো চলো, মাছ তো ভাজা হয়ে গেছে, মাছের তেলে একটু পটলগুলো ভেজে নেবো হালকা করে। তো নানাই জানো তো, মানে একটা গাড়ি বাচ্চাটা নিতে চাইছিল, কিছুতেই দেবে না। আর অনেকবার দিয়েছে, দেওয়ার পরে যখন বাচ্চাটা ওকে ফেরত দিতে চাইছিল না, তখন ও মানে আর পাচ্ছিল না, উতলা হয়ে যাচ্ছিল একদম। তো ছোটো বাচ্চারা তো এরকমই হয়। তো চলো, আমার রান্না কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতেই। তো শেষমেশ ভাবলাম যে নানাইয়ের জন্য একটা কলা কেটে রেখেছিলাম, সেটা কিন্তু ও খায়নি, ফ্রিজে রাখা ছিল। তো কেন এটাকে নষ্ট করব, একটা হেয়ার মাস্ক বানিয়ে লাগিয়ে নিই। তো লাগিয়ে টাগিয়ে তারপরে আমি একদম স্নান টান সেরে চলে এলাম নানাইয়ের জন্য লাঞ্চ নিয়ে। তো দেখো, নানাইও কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, আমিও এদিকে পুরো স্নান টান সেরে নিয়েছি। আর নানাইয়ের একটা
ভালো দিক না খারাপ দিক সেটা মানে বলতে পারছি না আর কি। কিন্তু ওর একটা হ্যাবিট হচ্ছে যে যখনই ওর জন্য আমি লাঞ্চ আনবো ও আগে পুরো দেখবে ভালো করে যে কী, কী এনেছি না এনেছি সব জিজ্ঞেস করবে, যেটা জানে সেটা নিজেই বলবে নাম যে এটা এই সেটা এই করে। তো ওইসবই করছিল। খাবার আগে ওইগুলো বলবে দেন ও খাবে। তো চলো ওকে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। দেন আমিও এদিকের কাজবাজ সমস্ত সেরে তারপরে ভাবলাম যে ঝটপট করে রাতের খাবারটাও করে নিই। তো রাতের তো আজকে রুটি আর চিকেন হবে। তো বর বলল যে আজকে কোথাও যাব। তো যাব বলতে আজকে আমার দিদির বাড়ি যাবার কথা ছিল, কিন্তু ওরা যেহেতু কোথাও একটা বেরিয়ে যাবে মানে ওদের একটু কাজ ছিল, তো সেই কারণে আর দিদির বাড়ি গেলাম না। তারপরে আমি বললাম যে মায়ের সাথে অনেক দিন দেখা হয়নি, মনটা খারাপ লাগছে, তো চলো একবার ঘুরে আসি। সেই করে একবার বলতেই কিন্তু আমাকে ও মায়ের কাছে নিয়ে যেতে রাজি হলো। তো যাই হোক ১ ঘন্টা আধ ঘন্টা যেটুকুন টাইমের জন্যই যায় না কেন, একবার মায়ের সাথে দেখা হলে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। তো যাবার পথে এখানে অল্প করে মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে বাড়ি ফিরে এলাম, কারণ বাড়িতে তো মা রান্না করেই রেখেছিল। নানায়ের জন্য চিকেন স্যুপ, আমাদের জন্য চিকেন, আর রুটিটা আমিই করে গেছিলাম। দেন এসে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা।